পুরনো দিল্লির দুর্গাপুজো। প্রাচীন দুর্গাপুজোর খোঁজে আমরা বেরিয়ে পড়েছিলাম দেশের জাতীয় রাজ্য রাজধানী দিল্লিতে। বিভিন্ন আনাচে কানাচে ঘুরে পেয়ে গেলাম তার খোঁজ। পুরনো দিল্লি অর্থাৎ কাশ্মীরি গেট। কাশ্মীরি গেটে যে পুজোটা হয় বাঙালিদের উদ্যোগে, অনেক পুরনো পুজো। কী তার ইতিহাস, কী তার ঐতিহ্য, চলুন এবার আমরা শুনে নেব এখানকার উদ্যোক্তাদের কাছ থেকে। চলতে চলতে আমরা যেখানে পৌঁছে গিয়েছি, দেখতে পাচ্ছেন আমার পেছনে পুজো মণ্ডপ। এই সেই পুজো মণ্ডপ যেটা দিল্লির সবথেকে প্রাচীনতম পুজো যেটা হয়ে থাকে, এবং এর যে ইতিহাস, এর যে ঐতিহ্য, এটা আমরা শুনবো। এখানকার যিনি উদ্যোক্তা আছেন শুভাশিস ঘোষাল, তার দায়িত্বে রয়েছেন, তিনি বিস্তারিতভাবে আমাদের জানাবেন। এবং আমরা দিল্লি স্টেশন থেকে চলে এলাম সিভিল লাইন্স থেকে একটুখানি হাঁটা পথে চলে এলাম এই বেঙ্গলি সেকেন্ডারি যে স্কুল, সেই পাবলিক স্কুলের পাশেই হচ্ছে সেই পুজোর মাঠ। পুজো সম্পর্কে অনেক অনেক কথা দেশ বিদেশের মানুষ শুনেছেন। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম এখানকার খোঁজ খবর নিতে। আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ঘোষাল মশাই, ওনার সাথে আমরা এখন কথা বলে জেনে নেব। পুজোটা আমি বলে দিই, আমি তিনটে এস্টাবলিশমেন্ট, আমি একটু আগেও বলছিলাম তিনটে এস্টাবলিশমেন্ট। ফার্স্ট হলো গিয়ে এই বেঙ্গলি স্কুল, 125 ইয়ার্স ওল্ড। তারপরে আসলো আমাদের এই দিল্লি দুর্গাপূজা সমিতি, 115 ইয়ার্স ওল্ড। তারপরে হচ্ছে আমাদের বেঙ্গলি ক্লাব, যার এই বছর চান্সের ব্যাপার আপনি এসছেন, এই বছর হলো ওটার সেন্টিনারি, 100 ইয়ার্স উই হ্যাভ কমপ্লিটেড। 100 বছর পুরাতন কমপ্লিট হয়ে গেছে ওটার। এখন এই পুজোটা আজ থেকে যতটা একটু বেসিক হিস্ট্রি যেটা জানি বা যেটা লেখা হয়েছে, এটা বাল্লি মারান বলে একটা চাঁদনি চকের পাশে জায়গা আছে, সেখান থেকে এটা বিগিনিং, শুরুটা ওখান থেকেই হয়। তারপরে ওটা কিছু বছর হওয়ার পর ওটা শিফট হয়ে যায় লক্ষ্মী নারায়ণ টেম্পল, ওটা ওই জায়গাতেই স্থাপিত, আশেপাশেই একটা জায়গা। তারপরে এটা ওখানে কিছু বছর পুজো হওয়ার পর আসে কাশ্মীরি গেট পলিটেকনিক থেকে এটা শিফট হয় লাস্ট 60 বছর ধরে, মোর দ্যান 60 ইয়ার্স এই স্কুলেতে পুজোটা শিফট হয়ে গেছে। এই যেখানে আপনি দেখছেন, এখানেই আমাদের জবে থেকে ঠাকুর স্থাপনা হয়েছে, এইখানেই ঠাকুর তৈরি হয় আর রং করা হবে, আর পঞ্চমীর আগের দিন অবধি ঠাকুর একদম কমপ্লিট হয়ে যায়। এইখানেই সব ডেকোরেশন হবে, সব চালা দিয়ে তৈরি করা জিনিস, ঢাকের সাজ সব এখানেই পড়াবেন। আর এই যে আপনি গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই সামনে হবে আমাদের স্টেজ। এই স্টেজের এখানে সব রকমের বিভিন্ন রকমের আমাদের বেঙ্গলি ক্লাবের করা নাটক, কিছু বাইরের কলকাতা থেকে আসে আর্টিস্টরা, তারা নিজেদের প্রোগ্রাম করেন, গান বাজনা ব্যান্ড, ভ্যারাইটিস থাকে। আর এই পুরো গ্রাউন্ডের মধ্যে আমরা এখানে সব লোকেরা বসে ওটাকে দেখে, এদিকে ঠাকুরও দেখছে, এদিকে এটাও চলছে। আর তারপরে পেছনে আমাদের একটা বেঙ্গলি ক্লাবের, কেন কি দুটোই অ্যাসোসিয়েটেড, আমাদের একটা বেঙ্গলি ক্লাবের স্টল বসে ওখানে। আর ওই স্টলটার মধ্যে লোকেরা বিভিন্ন জায়গা থেকে, অল ওভার দিল্লি, পুরো এনসিআর থেকে লোকেরা এখানে বিরিয়ানি নিশ্চয়ই খেতে আসে। আর ওই বিরিয়ানিটা অতই পুরনো যত আমাদের এই পুজো, অতই নাম করা যত আমাদের এই পুজো। আর যারা তৈরি করছে তাদের ট্র্যাডিশনালি তাদের মানে সাকসেসররা ওই বসে রয়েছে এখানে, তার বাবা, তার ছেলে এখন গিয়ে এই পর্যায়ে এসে পৌঁছেছে। এখানে এই পুরো হলো। তো এখানে তিনটে জিনিস হয়ে গেল, এখানে বেঙ্গলি ক্লাবের স্টলও আছে, বেঙ্গলি স্কুলে পুজোটা হচ্ছে, আর আমাদের এটা দুর্গা ঠাকুরের মূর্তি। অর্থাৎ শুভাশিস ঘোষাল মহাশয়ের কাছ থেকে আমরা শুনলাম এই দিল্লির যে পুরনো পুজো, তার ইতিহাস, তার ঐতিহ্য, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও অন্যান্য কর্মকাণ্ড। এই ধরনের আরও নতুন নতুন কিছু বিষয় নিয়ে আমরা শীঘ্রই হাজির হব। আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন, আমরা ফিরে আসছি খুব শীঘ্রই। পুরনো দিল্লি কাশ্মীরি গেট প্রাঙ্গণ থেকে অরুণ কুমারের রিপোর্ট, জলপাইগুড়ি নিউজ। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.